এটা হলো কচু। আজকে একটা কচু শাক বানাবো। তো কচুগুলো আমি ছোট ছোট টুকরা করে একটু ভালোভাবে সিদ্ধ করে লইছি। আর এটা যে রান্না করুম, এটা আমি আজকে রান্না করুম তোমার এই যে চিংড়ি মাছ, এই ছোট ছোট চিংড়ি মাছ, আর এই যে শীতল শীতল দেওয়া রান্না করুম। তো এখানে শীতলের সঙ্গে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিছি। তো বন্ধুরা, স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে। আজকে অনেক দিন পর আজকে একটা ভিডিও বানাইতেছি। অনেক দিন পর কিতা হয়ে গেছে, অনেক দিন, প্রায় 2 মাসের উপরে কোনো ভিডিও টিডিও বানাই না। মন মানসিকতা সবসময় ঠিক থাকে না, তো তাই তো আজকে ভাবলাম একটা কচু শাক বানাবো। তো মনে করলাম যে না, চলো একটা ভিডিও বানাইলাই। তো কচু শাক যে বানাবো, কচু শাকটা আমি আজকে এই তোমার চিংড়ি মাছ, ছোটো যে চিংড়ি মাছগুলো আছে না, নদীর চিংড়ি মাছ, যে ওই চিংড়ি মাছ আর শীতল দিয়ে বানাবো আজকে। তো এখানে এই যে ছোটো চিংড়ি মাছগুলো আছে, এগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে লইছি। তো এখন এটারে একটু ভাজলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে গা। তো এখন এটার আমি একটা বাটিতে নামাই দেব। এখন এটার মধ্যে আমি আর সামান্য একটু তেল দিব, বাস। এখন এটাতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আইছে, তো এখন এটাতে দিয়ে দেবো শীতল। শীতলটিও একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এই যে কাঁটাগুলো আছে না, বাইরে এসে, এগুলো এখন আমি তিল্লা তিল্লা ফালাই দেবো। এখন এটার মধ্যে এই যে কচু যে সিদ্ধ করে রাখছিলাম, কচুটা দিয়ে দেবো। এখন এটাতে দেবো একটু হলুদ, লবণ, এখন এটারে কিছুক্ষণ সময় রান্না করুম। হয়তো এটার যে কচুর যে ভিতরে যে ময়েশ্চারটা আছে না, মানে এটার জল জল যে ভাবটা, এটা একটু শুকায় এলে তারপর ওইটার মধ্যে ওই যে চিংড়ি মাছ যে ভাজতে রাখছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর ওই রসুন যে আর আছে, রসুন একটু থেতো করে দিয়ে দেবো। তো এখন এটা একটু ভাজা ভাজা হোক। শাকটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এটাতে দেওয়া দেবো রসুন, কাঁচা লঙ্কা, আর চিংড়ি মাছগুলো যে ভেজে রাখছিলাম, ওই মাছগুলো এখন এটাতে দিয়ে দেবো। এখন এটারে আর 2-3 মিনিট একটু রান্না করলেই তারপর এটা রেডি হয়ে যাবে।
এটা আমি একটু ঢেকে রাখছিলাম, বেশিক্ষণ না, অল্প সময় ঢেকে রাখছি আর কি। তো কচু শাক রেডি হয়ে গেল গা। মোটামুটি ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসছে, বাস আমরা কচু শাক রেডি। তো এখন এটা বাটিতে নামাইলাই। এই যে আমরা কচু শাক রেডি হয়ে গেল গা, চিংড়ি মাছ আর শীতল দিয়ে। এই যে সামান্য একটু লইছে, বেশি লইছি না, পরে ভাতের সঙ্গে খামো এলেগে। তো জাস্ট একটু মানে খায় দেখতাম আর কি কেমন হয়েছে। ভালোই এইটার কারণ আহামরি তেমন কোনো কঠিন জিনিস না বা স্পেশাল কিছু আইটেম না, নর্মালি সবাই রান্না করে বাড়ি করে। ভালোই হয়েছে। আমরে তো এমন কোনো ভেজাল জিনিস না যে এত ধরনের মশলা টশলা লাগছে, কিছু না। সাধারণ জিনিস, একটু শুটকি, শীতল আর কয়েকটা চিংড়ি মাছ, বাস। এরকমভাবে খাইতে কিন্তু ভালোই লাগে, আমার কাছে অন্তত ভালো লাগে। এখন কার কাছে কীরকম লাগে তুমি তো জানি না। শুধু এটা না, তুমি যে কোনো শাক, প্রচুর ডাঁটা শাক হোক, লাল শাক হোক, এটা আছে না, একটু শীতল দিয়ে বা একটু চিংড়ি মাছ সঙ্গে একটু চিংড়ি মাছ দিলে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছের বদলে অন্য মাছ দিলেও ভালো লাগে, তবে স্পেশালি তোমার ওই লাটি মাছটা আছে না, লাটি মাছটা দিলে ভালো লাগে কিন্তু খাইতে। আর কচু শাক তো নর্মালি এমনি খাওয়া যায়, কিন্তু আমার কাছে মানে একটু শুটকি দিয়ে হইলে ভালো লাগে আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।